গত বছর জেনজি বিক্ষোভে সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন হতে যাচ্ছে নেপালে। দেশটির নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন র্যাপার থেকে রাজনীতিক বনে যাওয়া ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রয়টার্স বলছে ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র হওয়ার মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা করেন নেপালের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। পরে এবছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের জন্য কাঠমান্ডুর মেয়র পদ ছেড়ে দিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নামে একটি রাজনৈতিক দলে যোগ দেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রয়টার্সের তথ্য মতে নেপালে নির্ভরযোগ্য কোনো জনমত জরিপ না হলেও ৪ জন রাজনৈতিক বিশ্লেষক এবং স্থানীয় গণমাধ্যমের পূর্বাভাস বলছে পুরনো অভিজাত রাজনীতিকদের পাশে সরিয়ে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকার শীর্ষে বলেন্দ্র শাহ। রয়টার্স বলছে নেপালে তার জনপ্রিয়তা এখন এতটাই যে কাঠমান্ডুগামী বাসগুলোতে বলেনের শহরের দিকে যাচ্ছে লেখা স্টিকার লাগানো দেখা গেছে। এছাড়া কাঠমান্ডুগামী অনেক বাস এখন বলেন বাস নামেও পরিচিত। শাহ যদি ক্ষমতায় আসতে পারেন তবে তার উত্থান হবে নাটকীয়। একসময় শাসক শ্রেণীকে আক্রমণ করে র‍্যাপ গান গাইতেন। নেপালের ৩ কোটি জনসংখ্যার প্রায় ২০% মানুষই চরম দরিদ্র। এ কারণে তার গানগুলো সহজেই সাধারণ মানুষের মনে দাগ কাটে। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে রাজনীতিতে প্রবেশ করেন। ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ব্যবধানে জয়ী হন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হিমালয়ের পাদদেশের ছোট দেশটিতে দীর্ঘদিন ধরে শাসন করেছেন হয় ভারতপন্থী নয়তো চায়নাপন্থী গুটি কয়েক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। বলেন্দ্র শাহর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি একটি মধ্যপন্থী নতুন দল, যেটি নির্বাচনী ইশতেহারে বড় ২ প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ বৈদেশিক সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছে। এছাড়া ১২ লাখ কর্মসংস্থান সৃষ্টি, বাধ্যতামূলক অভিবাসন বন্ধ, ৫ বছরের মধ্যে নেপালের মাথাপিছু আয় $১,৪৪৭ থেকে $৩,০০০ উন্নীত করা, জিডিপি $১০০ বিলিয়ন পৌঁছানো এবং সবার জন্য স্বাস্থ্য বীমার মতো প্রতিশ্রুতিও রয়েছে বলেন্দ্র শাহর ইশতেহারে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।